রাশাকে নিষেধ করেছিলাম, কাজের কাজ কিচ্ছু হয়নি। মেয়েটা আমার চোখ ফাঁকি দিয়ে পালালো। আসলে পৃথিবীতে যে যার যেটা করার সে সেটাই করবে। এইটা তো রাশার। আপা অনেক নাটক দেখাইছেন, একটার তো শেষ করছি, এইবার আপনার পালা। এই এই কে ঢিল মারতেছে? সাহস থাকলে সামনে আয়। তোমরা সবাই ধরা পড়ে গেছে, তোমাদের আর পালানোর কোনো পথ নাই। আজকে দেখতেছি সব মরার লাগিয়া 1 লাখ লাইছে আসতেছে। আরে কথা কই ধর ভাবি রে, ধর। এক পাওয়ার সামনে আগাবা না। পুলিশ যে তোমাদের সবাইকে ঘিরে ফেলছে, তোমরা বুঝতে পারতেছো না? আর মাত্র 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটে আমাদের দুজনকে মেরে ফেলে পালাইতে পারবা তো? বাবা, পুলিশটা একদম ঘাড়ের উপর চলে আসছে, এখন যান বাঁচানো ফরজ। পালা 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 পালা। এত রাত হয়ে গেল, এখনো ছেলেটার কোনো খোঁজ নেই। কেউ তো কিছু জানাচ্ছেও না। নাহিয়ান, নাহিয়ান, বাবা তুমি ঠিক আছো? ঠিক আছো বাবা? নাহিয়ান, গলায় এটা কিসের ডাক? কি হয়েছে এটা? মম, ডোন্ট প্যানিক। একটু ঝামেলা হয়েছিল, বাট মেঘা আর আশা ওরা আমায় সেভ করে আনছে। আমি আসলে কিছু করি নাই, উল্টা আমি আরো নাহিয়ানকে বিপদে ফেলে দিছিলাম। মেঘা ওর বুদ্ধি দিয়ে আমাদের দুজনকে আজকে বাঁচায় নিয়ে আসছে। মা দেখো, আমি সুস্থ অবস্থায় ফিরে আসছি। আমি নাহিয়ানকেও সাথে নিয়ে আসছি। এখন আর তোমাকে কেউ কথা শোনাতে পারবে না মা। মেঘা, আই এম সরি। আসলে আমি তোমাকে তখন যেভাবে, আই এম রিয়েলি সরি। মেঘার ফোন পেয়ে আবার এ বাড়িতে আসলাম। কি ব্যাপার, সব ঠিক আছে তো? পাপা, আই এম রিয়েলি সরি। সরি পাপা, আমার জন্য তোমাদেরকে এই সিচুয়েশনে পড়তে হয়েছে, বাট আমি জানতাম না যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। আই এম সরি, আমি বুঝতে পারিনি বাবা, তোমাদের এই হ্যাসেলের জন্য আই এম সরি। প্লিজ প্লিজ আমায় ভুল বুঝো না। বড় ভাই শোনো, ছেলেটা এমনিতে টমার মধ্যে আছে। তুমি ফিরে এসেছো, এটাই অনেক। আমার আর কিছু চাওয়ার নেই, আর কিছু চাওয়ার নেই। আর আমার ছেলেকে যারা কষ্ট দিয়েছে, এত সহজে তাদের আমি ছাড়বো না। ওরা খুব শীঘ্রই ধরা পড়বে, কারণ পুলিশ অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ওই 3 গুন্ডা যে কোনো সময় পুলিশের কাছে ধরা পড়বে। তোমরা আমার জন্য এইভাবে ছুটে আসছো, তোমাদেরকে
আমি অনেক প্রবলেমে ফেলছি। আই এম সরি। রাখ তোর সরি, এমনি আমার ডেলি রুটিনের বারবার বাজি দিয়েছিস, এখন আবার সরি বলা হচ্ছে। তোর জন্য জরিমানার ব্যবস্থা করা হবে, তোর জন্য রাশা, আমাকে ফাঁকি দেওয়ার জন্য। এনে তো শোন, মানে এইটা নিয়ে মানুষ যে কি করে সারাদিন ঘুরে বেড়ায় সেটা আমার মাথায় আসে না। নাহিয়ান, অনেক হয়েছে, চলো এবার বাড়ি চলো। পাপা আমি নাহিয়ান, আই এম সরি, আমি আসলে তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, বাট আই ওয়াজ রং। হ্যাঁ, আমি ভুল ছিলাম। ভেবেছিলাম বাড়ির বাইরে গিয়ে তুমি 2 দিনও টিকতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না, বাট তুমি দেখিয়ে দিয়েছো বাবা, রিয়েলি। আর না, অনেক হয়েছে, আমি বলছি আর না বাবা, বাড়িতে চলো। পাপা আর কোনো কথা আমি শুনবো না নাহিয়ান, বললাম তো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার ভুল স্বীকার করছি বাবা। আমি ফিরবো পাপা, অবভিয়াসলি ফিরবো, বাট আমি একা ফিরবো না। মেঘাকে বিয়ে করে সাথে সাথে নিয়ে তারপরে ওই বাড়িতে ফিরবো। আর যাই হোক, আমি মেঘাকে ঠকাতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেখো এই বিষয়টা নিয়ে তো আমরা বাসায় বসেও কথা বলতে পারি না, সবাই মিলে সুন্দর একটা ডিসিশন নিতে পারি। ডিসিশন তো আমি নিয়েই ফেলছি পাপা, আর সেটা আজকে না, যেদিন ওই বাড়ি থেকে বের হয়ে আসছি আমি সেদিনই আমার ডিসিশন নিয়ে ফেলছি। হ্যাঁ ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু সবকিছুরই তো একটা নিয়ম আছে, সময় আছে, সেই সময়টা আসতে দাও। আমার মনে হয় এ ব্যাপারে মেঘার বাবা আমার সঙ্গে একমত হবেন, কি বলেন? আপনারা আজকে আমার বিপদে এখানে সবাই ছুটে আসছেন, দ্যাটস ওয়াই আই এম গ্রেটফুল, বাট মেঘাকে এখানে একা রেখে আমি নিজে বাড়ি চলে যেতে পারবো না। কিন্তু নাহিয়ান, আজ তোমার কোনো জিদ খাটবে না। আমি তোমাকে ছাড়া বাড়ি ফিরে যাব না। মম প্লিজ, মম, আমি বাকিদেরকে না বলতে পারলেও তোমাকে সহজে না করতে পারবো না। সো আমায় প্লিজ এই রিকোয়েস্টটা করো না, আমার এই সিচুয়েশনটাকে আর আর কঠিন করে দিও না মম, প্লিজ। কতক্ষণ তুমি না বলবে নাহিয়ান? কতক্ষণ? যখন তুমি জানতে পারবে যে মেঘাকে আমি মেনে নিয়েছি আর মেঘার সাথেই তোমার বিয়ে হবে। তখনও তুমি আমাকে না করবে?
মেঘা, এদিকে এসো তো মা, কাছে এসো। এতদিন আমি জানতাম যে আমার ছেলের জন্য শুধুমাত্র আমি একাই নিজের জীবন বাজি রাখতে পারি, কিন্তু আজ জানলাম এই দলে আমি আর একা না, মেঘাও তার নিজের জীবন বাজি রাখতে পারে। এমন একটা মেয়েকে তো আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইবো না। মেঘাই আমার নাহিয়ানের বউ হবে। হ্যাঁ, আরে আমিও তো আসলে এতক্ষণ সেটাই বলছি, যে যার বাড়ি ফিরে চলো। হ্যাঁ, আমরা সবাই মিলে আয়োজন করে খুব তাড়াতাড়ি বিয়ের একটা ডেট ফিক্স করে ফেলবো নাকি? হ্যাঁ, মেঘা, তুমি কি চাও? মেঘা, আমার জন্য এটা যেন খুবই ইম্পর্টেন্ট। বিকজ তুমি জাস্ট আজকেই আমার জীবন বাঁচাইছো তা না, এই হোল জার্নিটাতে তুমি আমায় অন্ধের মতো সাপোর্ট করছো। অলওয়েজ আমার ছায়া হয়ে আমার সব প্রবলেমে আমার পাশে থাকছো। মেঘা, তুমি যদি চাও তাহলে আমি এখনই তোমায় বিয়ে করব। বলো মেঘা, তুমি কি চাও? জীবনে তো আর কিছু চাই নাই নাহিয়ান, শুধু চাইছি পরিবারের সবাইকে সাথে নিয়ে আমাদের নতুন পথ চলা শুরু করতে। আর আজকে এইটাই হইতে যাইতেছে। তুমি যাও নাহিয়ান, আমি তোমার জন্য অপেক্ষা করব। ও সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেও আমি নাহিয়ানরে কোথাও পাইলাম না। নাহিয়ান তো দেখতেছে এইখানে। এই, আপনাকে তো আমি ওই গলির মোড়ের চায়ের দোকানে বসে চা খেতে দেখলাম। ওই খুঁজতে খুঁজতে খুব পিপাসা লাগছিল তো, তাই আর কি। আরে আমি তো আন্দাজে একটা ডিল চড়েছিলাম, সেটা মিলেও গেল। তার মানে সত্যি সত্যি আপনার চায়ের পিপাসা লেগেছিল। তোদেরকে আমি টাকা দিয়েছিলাম কিসের জন্য বল? কিসের জন্য? ওই নাহিয়ানকে দুনিয়া থেকে সরায় দেওয়ার জন্য। আর তোরা কি করলি? তোরা কাজটাও ঠিক মতো করতে পারলি না, উল্টো পালা চলে আইছস। বস বস বস, এখন নিজেদের বাঁচাবি কেমনে? ভাই, ওই ভাবি মানে ওই মেগা মেয়েটা হুট করে কোত্থেকে চলে আসলো। হ্যাঁ ভাই, মেঘা যদি আজকে না আসতো
তাহলে নাহিয়ান রে আজকে ওইখানেই খতম করে ফেলতাম। মেঘা মেঘা মেঘা, একটা মেয়ের কাছ থেকে পালায় আসতে তোদের লজ্জা করে না? আমরা কি কোনো প্রফেশনাল ক্রিমিনাল নাকি ভাই, যে চাইলে চট করে একটা মানুষকে খুন করে ফেলবো? আর এত মেয়ের ঝামেলা সামলে আমাদের পক্ষে খুন করা সম্ভব না ভাই। ও প্রফেশনাল ক্রিমিনাল না? টাকা নেওয়ার সময় ঠিকই তো হাত চুলকাস, হ্যাঁ? যাই হোক, আমার কথা কাউরে বলস নাই তো? মানে এই ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করে নাই তো? না ভাই, আমরা আপনার নাম ভুলেও মুখে আনি নাই। না না, পুলিশ আসার সাথে সাথে আমরা ওইখান থেকে পালায় আসছি ভাই। ভেরি গুড। তো অন্য কোথাও না গিয়ে আমার কাছে আসছস কেন? কোথায় যাও ভাই? আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা কি করব? পুলিশ তো আমাদের যে কোনোভাবে খুঁজে বের করবে ভাই। তো আপনি যদি আমাদেরকে এবার সহযোগিতা না করেন, আমরা কিন্তু পুলিশের কাছে আপনার নাম বলে দিতে বাধ্য হব। তুমি লাল টুকটুকে একটা বউ সেজে থাকবা, আর আমি ব্যান্ড পার্টি নিয়ে আমার বউকে নিতে আসবো। সত্যি আসবা তো? যদি না আসো? যদি না আসি তাহলে একটা কাজ করো, সামনে যাকে পাবা তাকে বিয়ে করে নিও। তোমাদের এই জেনারেশন ছেলে মেয়েদের মানসিকতায় ভুল আছে, গলদ আছে। আমার ছেলের মতো কখনো আমাকে কিছু না বলে কোথাও যেত না। এখনো পর্যন্ত সাফায়েত শকত কোথাও গেলে আমার ঘরে যে আমাকে বলে তারপর বেরিয়ে যায়। একদম ধরবা না আমাকে, আমার এসব আলগা প্রীত ভালো লাগে না। তুমি কেন আসছো এই বাসায়? তোমাকে লজ্জা শরম নাই? মাহি, কি হয়েছে তোর? তুই এমনি কথা বলতেছিস কেন? কেন আসছো এখানে? যে কাছে থেকে পালাইছো সে কাছেই আবার ফিরে আসছো।